বাংলাদেশে মাটি দিয়ে বানানো হচ্ছে বিস্কুট, আবার সে বিস্কুট আয়েশ করে খাচ্ছেন মানুষ। একসময় খাবারের অভাবে এঁটেল মাটি পুড়িয়ে বিস্কুট খেতেন মৌলভীবাজারের কমলগঞ্জের একটি সম্প্রদায়। স্থানীয়দের ভাষায় এই মাটির বিস্কুট চিকন নামে পরিচিত। গর্ভবতী যারা এরা প্রাইভেটে দোকান এখন শ্বশুরে লুকাই রাখবেন, শ্বশুরে লুকাইছে ভাইয়া তারা রাখে। প্রাচীনকাল থেকে আমাদের এলাকার সপ্তকর সমাজের লোকেরা শিকড় নামে মাটির তৈরি বিস্কুটের মতো এটা তারা তৈরি করে হাটে বাজারে বিক্রি করত। অবিশ্বাস্য হলেও সত্য যে 70 দশকে এক শ্রেণীর লোক অভাবের তাড়নায় এঁটেল মাটি পুড়িয়ে চিকর বানিয়ে ক্ষুধা নিবারণ করত। প্রচলিত আছে মাটির বিস্কুট বা চিকর রক্তশূন্যতা দূর করে খনিজের যোগান দেয়। গর্ভাবস্থায় যথেষ্ট প্রয়োজন হয় খনিজের, তাই অনেকেই বিশ্বাস করত মাটির তৈরি বিস্কুট বা চিকর খেলে রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায়। এ কারণে 70-এর দশকে গর্ভবতী নারী ও ছোট বাচ্চাদেরকে এটি বেশি খাওয়ানো হতো। গর্ভবতী মা এটা আগে খুব খাইতে, এখনো কিছু কিছু যারা লেখাপড়া করছে তারা আধুনিকটা তারা শিক্ষা পাইছে। আমাদের চিকিৎসা ব্যবস্থার এত উন্নতি ছিল না, এটার গর্ভবতী মহিলারা যে শিকড় যেটাকে বলা হয় এটা লোকচিকিৎসার অংশ হিসাবে তারা ব্যবহার করত। চিকর বিস্কুট তৈরিতে প্রথমে উপযুক্ত এঁটেল মাটি সংগ্রহ করা হয় পাহাড় বা নদীর গভীর থেকে। এরপর বড় পাত্রে মাটি ভিজিয়ে রাখা হয় নরম হওয়ার জন্য। মাটি নরম হলে তাতে গোলাপ জল, আদার রস ও ক্ষেত্র বিশেষে চিনি মেশানো হয়। তারপর আকৃতি দিয়ে সেগুলোকে রোদে শুকানো হয়। 1 থেকে 2 দিন সময় লাগে শুকাতে। এরপর শেষ ধাপে লোহার শিক দিয়ে তৈরি চুলায় বসানো হয় বিস্কুটগুলোকে। ধানের তুষ দিয়ে আগুন জ্বালানো হয় সে চুলায়। ওখন চীনামাটি মিলে না, না মিলে আমরা আর ওই যে লাগাটা নদীর ফারো কিছু এটা কয় আটলা মাটি, এটা এক ধরনের ময়দার মতো। ও আটলা মাটি তুলিয়া আমরা প্রথমত ফুরুষে আনিয়া দেই, এরপরে বেটিনতে তারা দেয়। পূর্বপুরুষের ঐতিহ্য ও স্বভাবের বশে এখনো মাটির বিস্কুট খেয়ে থাকেন শব্দকর সম্প্রদায়। তবে বিস্কুট তৈরির কারিগররা জানান আগের মতো কদর এখন আর নেই। তাছাড়া জনপ্রতিনিধি বা সরকারের এই ব্যাপারে নেই কোনো পদক্ষেপ। আমরা যে শব্দকর জাতি আমরা যে খুব বড় সহায় মানুষ, আমরা খুব নিরীহ মানুষ, কিন্তু ইলেকশন আইলে সবই আমরা মায়া মমতা করে আর রাস্তা দিন করিয়া নাই। যা কষ্ট আনা যে দেওয়া যে তুলা যে মেলা যে কষ্ট আনমান আমরা একদিনে পারি না কষ্টটারে হাসিল করতে। শব্দকর সম্প্রদায়ের আশা সরকারি সহযোগিতা পেলে বিলুপ্তপ্রায় পূর্বপুরুষের এই ব্যবসা তারা ধরে রাখতে পারবেন।